সামনে ছিলেন সেদিন 7 থেকে 8,000 জুতা মার্কেটে পড়া ছিল, জুতা ছিল না কারো হাত পায়ে, ফাঁকা গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু এটা তো ছোটখাটো বিষয়, এর চাইতেও আরো ন্যাক্কারজনক ধৃষ্টতা অপকর্মের ফেরিস্তি বিগত সরকারের জাতির সামনে একটি জুলুমের ইতিহাস হয়ে পড়ে আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা জালিমকে টিকিয়ে রাখেন না। বইয়ের উপরে যদি জুলুম করেন বউ টিকবে না। আসতে পারো কেন? আপনি প্রধান শিক্ষক স্কুলে, আপনার স্টাফের উপরে জুলুম করবেন, আপনিও টিকবেন না। জুলুম কোথাও থেকে না। অনেক কিছুই করেছে, কিন্তু এগুলো কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? বলেন জান্নাতের না জাহান্নামের? জাহান্নাম। তারা ভেবেছিল ক্ষমতায় আমি দীর্ঘদিন থেকে যাব, চিরকাল বংশ পরম্পরায় আমার 14 গোষ্ঠী থেকে যাবে। ফেরাউনও চেয়েছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, পারে নাই। বান্দার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা কোনদিন মিলবে না। আল্লাহ যখন বান্দার মধ্যে জুলুমের পরিমাণটা বেশি দেখেন, তাকে একটু ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। পাকড়াও করে ফেলেছেন, পালানোর জন্য কোন সুযোগ পর্যন্ত পায় নাই। কোন মতো বাবুবাড়ি দিল্লি গিয়ে পড়ে গেছে, ঠিক না? কোথায় পড়েছে? কাঠমান্ডু পড়ছে, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার, ইয়াঙ্গুন, লন্ডন, জার্মানি, আমেরিকা, ওয়াশিংটন, জাপান, পার্শ্ববর্তী অনেকগুলো অঞ্চল ছিল। অত ভারতের আসামের গুয়াহাটি তাও পড়ে। কেন পড়ে নাই? আমাদের এই জাতির সূর্য সন্তান শহীদ আল্লামা সাঈদীর কথাকে আল্লাহ পাক বাস্তবে রূপ করে দিয়েছেন। কারণ তার কথা মিস হবে কেন? কারণ তিনি তো দোয়া কবুলওয়ালা। যে সমস্ত ব্যক্তির দোয়া কবুল হয়, সেই কবুলওয়ালাদের একজন হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 25 বছর আগের বক্তব্য আজ আল্লাহ পাক বাস্তবে রূপ করে দিলেন। আমার বিশ্বাস আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ সেই দোয়া কবুল হতে আর বেশি দিন নাই মনে হয়। উনি বলেছিলেন, আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য যেন আমি দেখতে পারি। তবে উনি দেখতে না পারলেও ওনার সন্তানরা দেখবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। কারণ উনি আবার আরেক দোয়া করেছেন, উনি বলেছেন আল্লাহ আমি যেন শহীদ হতে পারি। দোয়া করেছেন না? এই পাবনাতে পুষ্পপাড়ায় ওনাকে লক্ষ্য করে ডিরেক্ট গুলি করা হয়েছে, তাও 80-র দশকে। পার্শ্ববর্তী সভাপতি মহোদয় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। গুলি লেগে যতটুকু জানেন, এক মুহাদ্দিস সেই গুলিটা তার বক্ষ ভেদ করে তিনি শাহাদাত বরণ করেছেন। তো এই ষড়যন্ত্র ছিল, এখন হয়তো সামান্য সময়ের জন্য একটু দমে আছে। ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী থাকবে, আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সন্ত্রাসীদের পুনরাবৃত্তি দেখতে চাই না, আমরা কোন চাঁদাবাজদের দেখতে চাই না। আমরা দেখতে চাই সুখী সমৃদ্ধ একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র, সুন্দর একটি সোনার বাংলা আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে দেখতে চাই বলেন? বলেন কি দিয়া? এদিকে পৃথিবীর কোন নেতার লেখা, পৃথিবীর কোন লেখকের লেখা? তাহলে এটা নিয়ে হিংসা করার কোন দরকার আছে? কোরআন যারা চায় তারা
তারাই আমাদের ভাই। কোরআন যারা চায় না তারা আমাদের দুশমন, পাপ হলো দুশমন। কোরআন যারা চাবে সে আমার ভাই, সে আমার কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা। বলেন তো বাপ বেটা এর কি বন্ধু না দুশমন? বাপ বেটা বন্ধু না দুশমন? বাপ বেটা দুশমন হয়, হতে পারে কিনা বলেন? ফেরাউন এবং আসিয়া স্বামী স্ত্রী, কিন্তু বন্ধু না দুশমন? তাহলে এই যে দুশমনী, এই যে দুজন দুজনের প্রতিপক্ষ, এটার মূল কারণ হলো ইসলাম। এটার মূল কারণ কি বলেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ।